আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন এক মেয়োনিজের কথা বলবো যে আপনারা নিজেরা শুনলে অবাক হবেন। সামান্য 10 টাকা খরচ করে সুস্বাদু এই মেয়োনিজটা তৈরি করতে পারেন অল্প কিছু উপকরণে, যা আমাদের বাসার সবারই থাকে। এই মেয়োনিজটা যারা একবার বানিয়ে খাবেন তাদের বারবার খেতে মন চাইবে। সুস্বাদু এই মেয়োনিজটা খুবই সহজ বানাতে। আজকে লোভনীয় এই মেয়োনিজটা বানাচ্ছি আলু দিয়ে। তো আলুতে আসলে অত বেশি একটা দাম না বর্তমানে। তো এখন আমি ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি, আপনারা বড়টাও নিতে পারেন। তো আমার বাসায় ছোটোটা ছিল, সেজন্য ছোটোটা নিয়েছি। আলুটা ব্লেন্ডার জারে দিয়েছি, 2 চামচ চিনি দিচ্ছি, 2 চামচ গুঁড়া দুধ দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোলমরিচি গুঁড়া কালোটা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, হাফ কাপ দিয়েছি লিকুইড দুধ, 1 চামচ ভিনেগার, 1 চামচ লেবুর রস। অবশ্যই এগুলো দিবেন, এতে করে আপনারা প্রায় 1-1.5 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। 2টো এখানে রসুনের কোয়া আমি গ্রেট করে দিয়েছি। এখন ব্লেন্ডার জারে করে এগুলোকে ব্লেন্ড করে নেবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এই লোভনীয় সুন্দর হয়েছে। বাজার থেকে কিন্তু কার মন চাইবে না এত দাম দিয়ে মেয়োনিজ কিনে খেতে, তাও আবার আলুর, এত সুস্বাদু আলুর এই মেয়োনিজটা। আশা করি সবাই কিন্তু এই সুস্বাদু মেয়োনিজটা বানিয়ে খাবেন। আমি এখানে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। যারা এখনও এইরকম আলুর মেয়োনিজ খাননি, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। এটা যে কোনো ধরনের ভাজা পোড়ার সাথে খেতে এত মজা, একবার হলো খেয়ে কিন্তু সেটাই বুঝতে পারবেন। আমি এখানে সার্ভিং প্লেটে কিন্তু মেয়োনিজটা নিয়ে উপরে একটু গার্নিশ করে দিয়েছি। সুস্বাদু এই মেয়োনিজটা আপনারা যে কোনো ধরনের কাচের জারে এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে নর্মাল ফ্রিজে প্রায় আপনারা 1 মাসের পর্যন্ত রেখে খেতে পারেন, কারণ এখানে লেবু, তেল, তারপরে ভিনেগার এগুলো দেওয়া আছে। তো মেয়োনিজটা যেহেতু বানিয়েছি, আমার বাচ্চারা বলবে একটু পাকোড়া বা কোনো ভাজা পোড়া করলেই তো পারতে মা, তুমি একটু এগুলো করলে না কেন? যাক, আমি ওদের কাছে সেই কথাটা বলার সুযোগ না দিয়ে আজকে সুস্বাদু পাকোড়া বানিয়ে ওদেরকে দেখাচ্ছি। এই পাকোড়াটার সাথে এই মেয়োনিজটা এতটা মজা লাগবে আমি বুঝতেও পারিনি। এই মেয়োনিজটা আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। আমরা কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু বাজার থেকে সামান্য ছোট্ট একটা কোটাই দেখবেন যে 200-250 টাকা দিয়ে কিন্তু মেয়োনিজটা কিনে। তবে তাও অনেক সময় দেখা যায় যে মনে হয় যেন কেমন একটা তেলের একটা বাজে স্মেল লাগে, ভালো লাগে না একটা। আমি কয়েকবারই কিনেছি, এরপর থেকে আর কিনিনি। আমাকে একজন গিফট করতে দেখে আর আমি কিনা হয়নি। আজকে তো এই লোভনীয় আলুর মেয়োনিজটা আমি তৈরি করে নিলাম, সেই সাথে পাকোড়াও বানিয়ে নিলাম। পাকোড়াও হয়ে গিয়েছে কথা বলতে বলতে। সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, যারা এখনও ভিজিট করেনি আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে মেয়োনিজ দিয়ে সার্ভ করছি পাকোড়াগুলো। সুস্বাদু এই মেয়োনিজ দিয়ে পাকোড়াটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। যদি একবার বানিয়ে খান এর স্বাদ কখনোই বলবেন না। ভালো থাকেন, আল্লাহ।